10,000 5,000 এলেন, এটা ওষুধপত্র খাই না, না ওষুধপত্র আমার প্রত্যেকটা মোটামুটি হবে না, 21 22 এলেন, 22,000 টাকা। ওয়ালাইকুম সালাম। এ বাবা, বাড়িতে মানুষজন আছে? আমি মানিক। ওয়ালাইকুম সালাম। একটু দেখতে এলাম রুগী কেমন আছে? হ্যাঁ, এ বাবা, আজকে না হাসি খুশি মন রে। যাক, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো আছেন না? যাক, আজকে দেহ মনটা ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল, আল্লাহ ভালো রাখছে। এখন তো সম্পূর্ণ সুস্থ হন নাই, একটু ফল টল খাওয়া লাগতেছে, এই জন্য করে ফলের টেহালি আছি। অল্প করে টাকা পাঠা দিছে আমাদের জাহাঙ্গীর লতিফ পরিবার। আপনার নাম তো শিউলি, তাই না? শিউলি খাতুন, তার এই যে পথ্য খাওয়ার জন্য 5,000 টাকা পাঠা দিছে আমার জাহাঙ্গীর লতিফ পরিবার, ঢাকা থেকে। আমার জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার মেয়ে দিয়ার আইসা, একটা জেবার আইসা, এদের এর থেকে 5,000 টাকা পাঠাতে। শিউলি রোগী 5,000 টাকা, আমি টাকাটা দিতেই আসছি। এমনি তাহলে এখন শরীরের মধ্যে ভালো লাগে তো? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। কর্তাবাবু কোনে? বাজারে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 এই 10। 10,000 এলেন, এটা ওষুধপত্র খাই না? আচ্ছা, আর ওই যে লতিফ ভাইয়ের পরিবারের জন্য দোয়া করে না, তারা যেন সব ভালো থাকে। আর আপনার জন্যও দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকেও ভালো রাখে। ঠিক আছে? আচ্ছা, তো জাহাঙ্গীর ভাই, এই যে আপনার সর্বশেষ 10,000 দেয়া ছিল, এই যে 5,000 টাকা শিউলি আর 5,000 টাকা মোহাম্মদ আলী, এই মোহাম্মদ আলীর বাড়িতে এখন যাব তার 5,000 টাকা দিতে। ঠিক আছে, থাকে না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাড়িতে লোকজন আছে? কুটুম আছে? কুটুম বাড়ির লোকজন নাই? মোহাম্মদ আলী দেখতে এলাম। এই তো বাবা হাঁটতেছে, আসো আসো, বাড়ি আসো, টুকটুক করে বাড়ি আসো। কি অবস্থা বাবা? একটু ভালো? মাশাল্লাহ মাশাল্লাহ। আজ যেখানে যাচ্ছি সবাই যে হাঁটাচলা করতেছে। হ্যাঁ, ওই যে তোমার ওষুধপত্র খাওয়ার জন্যে আমার এক ভাই 5,000 টাকা পাঠা দিচ্ছে, দেখলাম যে দৌড় দিয়ে দিয়ে আসি, দেখেও আসি। এই যে এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর লতিফ পরিবার, ঢাকা থেকে। জাহাঙ্গীর ভাই, আপনি দুজনের জন্য 5 10,000 টাকা দিয়েছিলেন। এই যে এর আগে শিউলিকে 5,000 টাকা দিয়ে আসলাম, আর মোহাম্মদ আলীর জন্য 5,000। এই 10,000 টাকা আপনার পক্ষ থেকে দেয়া হলো। তো আমার জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের সকলের জন্য দোয়া করো। হ্যাঁ, আচ্ছা, আর তুমি কেয়ারফুলি থাকো, যেহেতু মানে ভয়াবহ দুর্ঘটনা এই অবস্থা, আর সবসময় দেখে শুনে চলবে। 1 2 3 4 5 6 7 8 9 10। কালকে শুক্রবার ছিল তো খুব ধকল গেছে, আজকে শনিবার, দেখলাম যে এই আশেপাশের কাজগুলো সারি। 1 2 3 4 5 6 7 8 9 10। না, ওষুধপত্র আমার প্রত্যেকটা মোটামুটি হবে না? আচ্ছা, তো তাদের জন্য দোয়া করো। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের জন্য, তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার 2টা মেয়ে দিয়ে রাইছে, জেবার রাইছে, এরা প্রতিটি কাজে ওই অর্থ পাঠায়, আমি ঘুরে ঘুরে দিই। ঠিক আছে বাবা, ভালো থাকো। হ্যাঁ।
আর খুব সাবধানে থাকো। আচ্ছা, তোমার এই সর্বশেষ এক্সরে করে দেখছো? সামনের মাসে আবার যাওয়া লাগবে ঢাকা। দেখি একটু গুলো তো দেখি। ইরে বাবা, এই টোটালি কাটছিল না? কাটে এই মেরুদণ্ড? হ্যাঁ, দে খুব সাবধানে থাকো। শোনো, ভাঙা পাও খাল উঠকয়, একটা কথা আছে না? এই যে আমার হাত ভাঙছিল, দেখা যায় যে এখনও চাপ দিয়ে উঠতে পারি না, মানে এটা খুব কেয়ারফুলি থাকা লাগে। হ্যাঁ, ঠিক আছে, থাকো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন আসবো ইনশাল্লাহ। তো আর একটা জায়গায় যেতে হবে, চলেন। এবার খালের ওপরে যেতে হবে। সে কি নাইম, ওর জন্যে কয়েকটা টুকটার একটি টাকা আছে, এটা দিয়ে তারপরে অন্য কাজে যাব। এ হচ্ছে আমার এক শ্রদ্ধেয় মামা, আমাদের গ্রামের মধ্যে এখন এই যে আমাদের এই মুরব্বীর মধ্যে তিনি আছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে হামিদ মামা। আর আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া রইল, আমার জন্য দোয়া চাই। হ্যাঁ, আচ্ছা। কত হয়েছে? 88। 100 বছর পর্যন্ত বাঁচা লাগবে? না 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 না, অবশ্যই। আব্বার কত বয়স হচ্ছে? আব্বার 90-এর কাছাকাছি গেছিল। 5-6 বছর। হ্যাঁ, ওই তো মৃত্যুর সময় 90-এর কাছাকাছি গেছিল। ঠিক আছে মামা, আসেন। আসসালামু আলাইকুম। আমার মেয়ে ভাই কি মাছ মারে রে? কি মাছ উঠলো, বোয়াল না কাটাইলসা? খালি খোলসা। দর্শক, এ হচ্ছে আমার আর এক মেয়ে ভাই, যাকে প্রতি মেহমানদারিতে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলা দেখেন। এই সেই আমার চান মেয়ে ভাই, ইনি আবার মাছ ধরতে খুব পছন্দ করে। মেয়ে ভাই, এটা তো এই সব জায়গায় হবে না, যে জায়গায় পানি নতুন আসতে আসতে সেই জায়গায় নেবেন। হ্যাঁ, ঢোকে নাই বৃষ্টির পানি, এনে আপনি মাছ পাবেন কই? হ্যাঁ, তাই উঠছে না 2-4টা? কই কি আজকে উঠছে কিছু? আচ্ছা, ঠিক আছে। দিসলেই বলে যায় না, আল্লাহ জানে। এ হচ্ছে একটা খাল, খালের ও পাশটায় উল্লাপড়া, এই পাশটা হচ্ছে কাওয়াক। এবার যাচ্ছি সেই নাইমের বাড়িতে, ক্যান্সার রোগী নাইম, ওর জন্য কটা টাকা আসছে, যাই দিয়ে আসি। এইবার হয়েছে, একটা লাঠি উলিয়ে আসলাম না, মনে হচ্ছে সাজেক যেতেছি। আল্লাহ আল্লাহ, এ নাইম আছে না হাসপাতালে নিছে? নাইম আছে না হাসপাতালে নিছে? হ্যাঁ, নাইম নাই, আমাকে একটু দেখতে লেগে আইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই চিকিৎসার কি অবস্থা কোন তো এখন? মঙ্গলবারে রিপোর্ট দিবি, আমার রুগী আছে না, আমি মঙ্গলবারে ওষুধ দিবি, হ্যাঁ রিপোর্ট জানাবি। আর বসা রাখলে বলে ফাঁকে নিয়ে ওষুধ এনে বর্তমান খাওয়াই নিয়ে হইতেছে ভালো ওষুধ। কোথায় নিয়ে গেছে বললা? এখন বর্তমান অতিরিক্ত ব্যথা উঠছে, তো তার জন্য সাজাদপুর একজন বললো মানে ভালো ওষুধ দেয়, তাই এখানে নিয়ে আসে। শোনো, আবল তাবল ওষুধ খাওয়ানো যাবি না,
তোমাদের যেহেতু চিকিৎসার টাকা হয়ে গেছে, দেখো আমি দৌড়দৌড়ি করে টাকাগুলোর ব্যবস্থা করতেছি। তা তো এখন তোমরা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না করো তাহলে কিন্তু বাবা কাক দোষ দিবে? না না কাউকে হ্যাঁ? দোষ দেওয়ার নয়। ডাক্তারের সাথে আজকে কথা বলা হলো, ডাক্তার বলছে রিপোর্ট না আসা পর্যন্ত তো আর হ্যাঁ। আমরা তো আটান যদি কিছু করতে পারতেছি না, রিপোর্ট আসা পর্যন্ত। ও রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সেটা তো অবশ্যই। আচ্ছা, ওই যে ছোট আর করে টাকা পাইছি, হ্যাঁ এটা দিতেই আসছি। অসুস্থ নাইম কাওয়াক, এই যে নিলয় সাহা তার 500 টাকা, মোহাম্মদ হাসান সৌদি প্রবাসী 1000 টাকা, ফাতেমা লিমা অস্ট্রেলিয়া 5500, আর আমাদের শামিমা আপার মেয়ে ইউএসএ সে দিচ্ছে 15,000 টাকা। এই টোটালি 22,000 টাকা। এই টাকাটা নিয়ে আসছি, এই টাকাটা রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, হ্যালো 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা, আজকে হলো 18 তারিখ, 18/7/2026। আজকের টাকা যারা যারা দিছে আবার আমি বলতেছি, নিলয় সাহা 500 টাকা, গত টিপেও ওনার 500 টাকা ছিল। নিলয় সাহা আপনার যে 500 টাকা ছিল আজকে দিয়ে দিলাম। এছাড়া মোহাম্মদ হাসান সৌদি প্রবাসী 1000, ফাতিমা লিমা অস্ট্রেলিয়া 5500, শামিমা আপার মেয়ে ইউএসএ থেকে 15,000, এই টোটালি 22,000। 3-এর কাছাকাছি কিন্তু হয়ে গেল। অতএব চিকিৎসার জন্য কোনো ত্রুটি হয় না। আমি প্রত্যেকটি টাকার কিন্তু আমি হিসাব চাইবো। আচ্ছা, এই যে হ্যাঁ, রিপোর্টটা আসা ওই টাকা দিয়ে যাব, তোমরা অন্যভাবে খরচ করবে। আমি কিন্তু হ্যাঁ, এটা এই যে মানুষ দিছে আমি ঘুরে ঘুরে টাকাগুলো দিতেছি। এখন তোমরা যদি ঠিক মতো কাজে লাগাও তাহলে আমার পরিশ্রম সার্থক, নইলে তো আমি মুখ খাওয়া যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো শামিমা আপা আপনার মেয়ের দেয়া 15,000 টাকা আজকে দিয়ে দিলাম। আর অন্যান্যদের নাম তো জানলেনি। এর আগেও যে যতটুকু অর্থ দিয়েছে আমি নিজে এসে হিসাব করে তাদের হাতে তুলে দিয়েছি। তাদের চিকিৎসার জন্য মোটামুটি 1,03,000 টাকার মতো লাগবে, প্রায় কাছাকাছি হয়ে গেছে। আজকে গেছে পাশে শাহজাদপুরে, প্রচণ্ড ব্যথা ওঠায়, ওখানে গেছে হাসপাতালে দেখা, কিছু ওষুধ নিয়ে এসে খাবে। তো মূল যেটা অপারেশন, তার আগে পরীক্ষার রিপোর্ট না দেখে তো অপারেশন করবে না, সেটি এখনও হাতে আসেনি, হয়তো শীঘ্রই এসে যাবে এবং শীঘ্রই অপারেশন শুরু হবে। দোয়া চাই সকলের কাছে, সবাই দোয়া করবেন যেন এই অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নাইম সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে আসে এবং এই সংসারটা ভালোভাবে চলে, এই দোয়া আছে। এবং যে সকল ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে তাদের কষ্টের যেতে হালাল টাকা এই মানিকের কথার উপর ভিত্তি করে, মানিককে বিশ্বাস করে যে টাকাগুলো দিয়েছেন, তাদের জন্য প্রাণ ভরা দোয়া করে শেষ করছি আজকের এই ছোট্ট এপিসোডটি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ঠিক আছে বাবা, টাকা যেন একটাও নষ্ট না হয়, আমি কিন্তু প্রতিটি টাকার হিসাব নেবো। হ্যাঁ, আর কয়েকদিন পরে খাতা নিয়ে আসবো, কোন টাকা কোথায় কিভাবে খরচ করছাও সব হিসাব কিন্তু আমি নেব। অর্থাৎ হ্যাঁ, লিখে রাখো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।